ভাই, আমি আপনার ধর্মের ভাই ডাকছি। আমার পোলাটারে আপনি দেখে শুনে একটা ভালো জায়গায় দিয়েন। শেষ সম্বল ধানি জমিটা বেচে টাকার ব্যবস্থা করছি। আমি কি বিদেশে নতুন লোক পাঠাই নাই, ওর সাথে আমার সরাসরি যোগাযোগ। আর শোনেন, আমি বইলা দিচ্ছি, সুজন হইতেছে আমার ভাইস্তা, যাতে ওর কোনো অসুবিধা না হয়। একবার খালি সুজনরে বিদেশের মাটিতে পা রাখতে দেন, দেখবেন দালান উঠতে কতক্ষণ লাগে। সুজন, তুমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো, আমি একটু সামনে আগে, ঠিক আছে? থাক 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 বাজান। মা কাইন্দো না তো, তুমি শুধু দোয়া করো, বুঝছো? আহা মা কাইন্দো না, তুমি শুধু দোয়া করো। আমি এখন যাই, যাইতে দাও, আসি। কিরে পথ আটকাইলি কেন? দোয়া করিস, বিদেশ যাইতেছি। কোন দেশে যাইতেছেন? কোন ভিসায় যাইতেছেন? ট্রেনিং নিছেন? আর কারা আপনারে নিয়ে যাইতেছে? কোন দেশে যাই, কোন ভিসা যাই, তোরা তো জানার দরকার। ভালো মানুষের হাত ধরে দিতেছি, এটাই বড় কথা। যাই, দেরি হয়ে দিতেছে। সুজন ভাই, এভাবে বিদেশ যাইয়েন না। না যাই না, না বুঝা দালালের খপ্পরে পইরা পরে বিপদে পড়বেন। এই যে বিদেশ যাওয়ার সময় মেজাজটা খারাপ করে দিলি, তোকে বাড়ির লোকের মাসে ভালো সহ্য হয় না। আর তোরা তো বুদ্ধি দিতে কে কইছে? হ্যাঁ সুজন ভাই, আপনি আমারে ভুল বুঝছেন না। আমার মামাতো ভাই শরীফ বিদেশ যায় আর ফিরে আসে নাই। শুনছি ওরা নাকি কে বিক্রি করে দিছে। তোর এই বড় সৈয়দ মামাতো ভাইয়ের সাথে আমার মিলাইস না, বুঝছস? আমি খুব ভালো লোকের সাথে যাইতেছি, সে আমার ভালো জায়গায় নিয়ে যাবে, স্পেশাল ভাবে পাঠাইতেছে। শুভ কামের সময় খালি বাধা। হিংসা না, আমি যে কেন আপনার ভালো চাই আপনি তো বুঝবেন না। আল্লাহ আল্লাহ করে সবকিছু ভালো হইলেই ভালো। প্রবাস, নিজের পরিবারে একটু সচ্ছলতা আনতে, নিজে একটু সচ্ছল হতে, কেউ জমি বিক্রি করে, কেউ মায়ের গয়না বিক্রি করে, কেউ নিজের সংসারে খুব কষ্ট করে জমানো কিছু টাকা সেগুলো সহ ধার দেনা করে, ঋণ করে, নিজের জমি, দোকানপাট অনেক কিছু বন্ধক রেখে বিক্রি করে প্রবাসী হয়ে থাকেন। প্রবাসে যে যাওয়ার সময় যে ধরনের চুক্তি বা যে ধরনের অফার তারা দেখেন, যে অনেকেই প্রতারিত হন এবং অনেকেই অনেক বেশি কষ্টের জীবনের মধ্যে পড়ে যান। সাসি, ও সাসি, 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 আপনি যদি মুখে একটু পানিও না নেন আপনি তো বাঁচবেন না। আর বাচ্চা থেকে কি করব রে মা? আমার সুজনের 3 মাস ধরে কোনো খবর নাই। বাচ্চা আছে নাকি নাই আমি জানি না। আমার বাজার, আমার সুজন আমার বুকে আয়। ওই দালাল রে আমি বিশ্বাস করছিলাম, ওই আমার কি সর্বনষ্ট করলো। আমার পোলাটার একটু খবর নাও না মা। সাসি, আপনি তো ভাঙ্গে পড়েন না তো। আমার মন কইতাছে সুজন ভাই বাচ্চা আছে, দেখেন হাই ফিরাইব। তুমি ওর একটু খবর নিয়ে দেখো মা। সাসি, আমি না খবর নিতেছি, ওআরবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে যোগাযোগ করছি। ওনারা কইলো বিপদে পড়া কয়েকজনকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। ওই দিন কইলো খুব তাড়াতাড়ি কয়েকজনকে দেশে নিয়ে আইব। আমার মন কইতাছে অগর মধ্যে সুজন ভাইও আছে। তুমি আর একবার খবর নাও না ওয়ারিতে মা। মা, মা, মা গো, মা।
তোমার অনেক ভুল বুঝছিলাম মিতালি, তুমি সঠিক ছিলে, ওই সময় বুঝিনি। অহন বুঝছেন? হ্যাঁ বুঝছি। কি বুঝছেন? আচ্ছা, তুমি যে আমার সাথে এইভাবে কথা কও, মানুষ দেখলে খারাপ করবো না? মানুষ যাইতে খারাপ না কয় সে ব্যবস্থা করতে পারেন না? সেই কপাল কে আছে মিতালি? অল্প একটু ধানের জমি আছে, দালালের চক্করে পইরা সব হারাইলাম। উত্তর সাগর থেকে কোনো মতো জান নিয়ে ফিরছি। আপনার একটা কথা কই, তো আপনি আবার বিদেশে যাওয়ার চেষ্টা করেন না কে? আবার বিদেশ? একবার জান নিয়ে ফিরছি, আবার গেলে তো নিয়ম ভাবে উপায়ে যদি বিদেশে যান তাহলে তো কোনো সমস্যা হয় না। আর আমি ওয়ারবি অফিসে গিয়ে সব কিছু বুঝাইছি, ট্রেনিং কোথায় কিভাবে করতে হয় সে ব্যাপারে সহযোগিতা করে। কিন্তু আমার তো কিছু নাই, ওইখানে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতে পারি, ওনার কেন সাহায্য করবে? চলেন আমরা ওয়ারবি অফিসে যাই। আমি শুনছি ওনারা অভিবাসীদের অধিকারের জন্য কাজ করে। আচ্ছা চলেন যাই, দেখি কি করা যায় ওখানে যায়। ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করে থাকে। নিরাপদ অভিবাসন প্রক্রিয়ায় অংশ নিতে আমরা সহযোগিতা করে থাকি। ট্রেনিং সংক্রান্ত তথ্য, আইনি পরামর্শ, কাগজপত্র যাচাই, প্রতারণার শিকার ব্যক্তিদের সালিশি বা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতা করে থাকি। পরে ওইখানে গিয়ে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা? আপনি কাজ না শিখে যান, দালাল ধরে ভুল ভিসায় যান, ওখানে গিয়ে তো আপনি বিপদে পড়বেনই। দেখা গেল আপনি যে ভিসায় গিয়েছেন সেই কাজ আপনার জানাই নেই, আপনার কাগজপত্র রেখে দিয়ে মালিক অন্য কাজ করাবে, সঠিক মজুরি দেবে না। আবার আপনি ওখান থেকে অন্য কোথাও গেলে অনিয়মিত হয়ে যাবেন, পরিণামে শাস্তি অথবা দেশে ফেরত পাঠানো। এরকম অনেক কিছু মাথায় রেখেই বিদেশ যেতে হয়। আর অনিয়মিত পথে তো বিদেশ যাওয়াই যাবে না, গেলেই জীবনের ঝুঁকি। আমরা সবাইকে সঠিক পরামর্শ ও পথটা দেখাই, যাতে করে রেমিটেন্স যোদ্ধাদের অভিবাসন নিরাপদ হয়। এখন বুঝতে পারছি, এইটা যদি আগে বুঝতাম তাহলে এই ঝামেলা হইতো না। আমি ট্রেনিং নিয়ে নিয়মিত উপায়ে ভালোভাবে বিদেশ যাব। আজকে আসি। ঠিক আছে, আসুন। এইবার বুঝতে পারলাম। বাহ, আগে যদি ওয়ারবি অফিসে কথা কইতাম তাহলে এত হয়রানির শিকার হইতে হইতো না। তাতে কি হয়েছে? মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয়, তাই না? হ, আমি আবার শুরু করব। চলো যাই।